আমার বন্ধুরা, নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু নবীজির আব্বা দুনিয়ার বুকে নাই। নবীজি আগমন করার আগে মা আমেনার গর্ভে যখন নবীজি ছিলেন, তখন নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী যখন শিশু অবস্থায়, তখন নবীজির আম্মা বিদায় নিলেন, নবীজির দাদা বিদায় নিলেন, এইভাবে আপনজনরা সবাই বিদায় নিলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, উনি ছোটবেলা থেকে বাবার আদর কি জিনিস পান নাই। মাও চলে গেলেন অল্প সময়ের মধ্যে। এতিম নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত পৃথিবীটাকে জয় করেছেন। উনি শুধু পৃথিবীর নবী নয়, জমিনের নবী নয়, উনি সাত আসমানের নবী, আরশের নবী, লৌহ কালামের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী। উনি স্বয়ং আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা যে আয়াতটা আছে, যে জীবনে কুরআন তেলাওয়াত করতে পারে না, আলিফ বা তাসা আরবি হরফ চিনে না, যে ব্যক্তি আরবি পড়তে জানে না, ওইরকম সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পারে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, মা বোনেরা, আমার নবী দুনিয়াতে আসলেন, বাবা দেখলেন না, মা দুনিয়া থেকে চলে গেলেন। নবী যখন শিশু অবস্থায় ছিলেন, নবীজির আম্মা চলে গেলেন। নবীজির আম্মা চলে গেলেন, নবীজি আম্মার সেবা করতে পারলেন না, নবীজি আব্বার সেবা করতে পারলেন না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের আম্মা আব্বা দুইজনকে পাও অথবা একজনকে পাও, তাহলে আম্মা আব্বার সেবা করো, উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন যারা এদিক সেদিক হাঁটতেছেন, গুনাহ মাফের হাসপাতালে ঢুকেন, প্যান্ডেলের ভিতরে আসেন। প্যান্ডেলটা বানানো হয়েছে, এটা গুনাহ মাফের একটা স্টেজ, এটা হাসপাতাল। এটার ভিতরে না ঢুকলে এটার পুরাপুরি সওয়াব আপনি পাবেন না। এদিক সেদিক হাঁটাহাঁটি না করে ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে এসে সবাই একটু বসেন, তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। সবাই চলে আসুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে পাও যদি, আম্মা আব্বার সেবা করো। কি করো? কথা বলেন, কি করো? কামাল মুরাদ, নজরপুর, মকন্দপুর অত্র এলাকার কোন মুসলমানকে বলা হয় না, এটা কুল কায়নাতের সমস্ত মুসলমানকে বলা হয়েছে। সমস্ত মানুষদেরকে বলা হয়েছে, ইমানদারদেরকে বলা হয়েছে আম্মা আব্বার সেবা করার জন্য। আম্মা আব্বার সেবা যদি না করো, 50 বার হজ করলেও তোমার কোনো দাম নাই। আমার বাবারা, বন্ধুরা, মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? এই যুবক ভাইরা, কার পায়ের নিচে? মার পায়ের নিচে জান্নাত। আমি যত বড় বিশ্বাস হই না কেন, যত বড় বক্তা হই না কেন, যত বড় খতিব হই না কেন, যত বড় শিক্ষক হই না কেন, যত বড় মুসল্লি হই না কেন, মুয়াজ্জিন হই না কেন, ইমাম হই না কেন, সর্দার মাতব্বর যাই হই না কেন, আমার কোনো দাম নাই। 50 বার হজ করলে আমার হজের দাম নাই। কুরআনে হাফেজ হইলে আমার কোনো দাম নাই যদি মা বাবার খেদমত আমি না করি।
মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করি, মা বাবার সাথে যদি ভালো আচরণ না করি, আমার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাকের ইবাদত করা হলো ফরজ। কার ইবাদত? যুবক ভাইরা কিছু আওয়াজ দিন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করা হলো ফরজ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এবং আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করা, এটাও আল্লাহ পাকের নির্দেশ, ফরজ। কার সেবা? মা বাবা। কথা বলেন, কার সেবা? মা বাবার সেবা। আমার বন্ধুরা, মা বাপ সন্তানের কোনো খারাপই চায় না, সন্তানের ভালোটাই চায়। শীতের দিন মা বাবা পুরান চাদর গতর দেয়, পুরান জাম্পার গায়ে দেয়, আর সন্তানের জন্য নতুন নতুন জ্যাকেট কিনে দেয়, দামি 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 সোয়েটার কিনে দেয়, দামি দামি চাদর কিনে দেয়, মোজা কিনে দেয়, দামি জুতা কিনে দেয়। বাবা প্লাস্টিকের জুতা পরে, মোজা পরে না, সন্তানকে মোজা পরাইয়া ক্যাটস জুতা পরাইয়া দেয়। মা এইভাবে কষ্ট করে সন্তানকে ভালো ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়। ওই সন্তান যদি বাবার সাথে মার সাথে খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ সইবে কিনা? আমার আল্লাহ সইবে? আমার বন্ধুরা, বাবা মা কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে সন্তানকে সৌদি আরব পাঠায়, ইটালি পাঠায়, ফ্রান্স পাঠায়, মালয়েশিয়া পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, দুবাই, কুয়েত, কাতার পাঠায়, কত দেশে পাঠায়। ছেলে বাবার জন্য নিয়ে আসে একটা নামাজের মসল্লা আর একটা তসবিহ, মার জন্য নিয়ে আসে একটা মোটা কম্বল সাইজের একটা মসল্লা আর তসবিহ নিয়ে আসে, আর স্বর্ণের জিনিস নিয়ে আসে স্ত্রীর জন্য। আছে না নাই? কেন তোমার মার জন্য কি তুমি স্বর্ণের চেন আনতে পারো না? তুমি কি তোমার আব্বার জন্য দামি কিছু আনতে পারো না? তুমি তোমার স্ত্রীর জন্য দামি জিনিস কিনলা, কিনো, অসুবিধা নাই। মারও খুশি রাখো, বাবারও খুশি রাখো। মা বাবা জানে, মা বাবা বুঝে, কারণ মা বাবা তোমার লালন পালন করে বড় করেছে। মা বাপ তোমার থেকে, সবার থেকে তোমার খবর মা বাপ বেশি জানে। এই জন্য মা বাপকে কোনোভাবে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? মা বাপকে ফাঁকি দেওয়া যাবে না। আমার বন্ধুরা, বাবারা, কামাল মোড়া যদি ডেলিও মাহফিল হয়, ডেলি যদি তাফসির মাহফিল হয়, সুন্নি মাহফিল হয়, আর কামাল মোড়া কোনো যুবক যুবতী যদি আম্মা আব্বার সেবা না করে, আর টাকা হইলে যদি মক্কা শরীফ যায় আর মদিনা শরীফ যায়, মা বাবার সেবা না করে, তার এই ইবাদত কি কবুল হবে নাকি? কবুল হবে না। আমি স্টেজে ওঠার আগেই আমার এক মুরব্বী বলছে, হুজুর আম্মা আব্বার কথা কইেন। এমনি কইছে না, নিশ্চয়ই মনে কষ্ট আছে, নিশ্চয়ই মনে কষ্ট আছে। মা বাবার সন্তান মনে মা বাবার সাথে ভালো আচরণ করে না, এই জন্যই উনি বলছেন আম্মা আব্বার কথা একটু কইেন। মা বাপ বৃদ্ধ হয়ে গেলে চোখে লাগে না। সন্তান যখন যুবক হয়ে যায় তখন আম্মা আব্বাকে চোখে লাগে না। বুড়া বেশি কথা কয় না, তুমি বুঝো না, আসলে বেড়াতে এমন জ্বালা। ছোটবেলায় মা কয়, ফুত বেশি কথা কইস না, তুই বেশি বুঝোস না। যখন একটু বড় হইয়া বিয়া শাদী করে, বউ অত বেশি ফেরি করে না, তুমি কি তা বুঝো? যখন আর একটু মুরব্বী হয়ে যা, ফুলাফানে কয়, তুমি বেশি কথা কই না, বুড়া বেড়া চুপচাপ বয়ে থাও। ঠিক নেই? বেড়াতে আসলেই জ্বালা। সারাদিন পরিশ্রম করে রুজি করে 500 টাকা বিকালে আনে, বিকালে আইন না নিজে 10 টাকার নাস্তা করতে পারে না, ঘরের লেগে সব খরচ করে লাগে। নিজে ভালো জামা কাপড় কিনতে পারে না, ঘরের জন্য চিন্তা করন লাগে। একটা পুরুষ একটা সংসারের জন্য একটা কাজের লোক, একটা মুনি, একটা কামলা, এইভাবে কিন্তু আল্লাহ আমরা বানাইছে। ঠিক বানাইছে না? এরপরে এত কষ্টের কাজ, কষ্টের চাকরি, কষ্টের ব্যবসা করার পরেও ঘরে আইসা যখন সন্তানের মুখের দিকে তাকায়, স্ত্রীর মুখের দিকে তাকায়, সারাদিনের কষ্ট ওই পুরুষটা ভুলে যায়। আর যদি সন্তানের সেবা বাবা পায়, স্ত্রীর হাসি মুখের কথাটা পায় স্বামী, তাহলে সে খুশি হইয়া যায়, সারাদিনের পরিশ্রম আর মনে থাকে না। ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার নবীজি হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে হাদিস খানে আসছে। আমার নবীজি বলেন, দুইটা শিশু দুনিয়াতে জন্মের পরে কথা বলেছে। তার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম, আর একটা হলো জুরাইজকে সত্যবাদী বুঝাইবার জন্য যে শিশুটা সাক্ষী দিয়েছিল, ওই শিশুটা। এই দুইটা শিশু জন্ম হওয়ার পরে কথা বলেছিল। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, জুরাইজ আবার কে? জুরাইজের কি ঘটনা জানতে চায়। নবী আমার দেখে বলে, সাহাবীরা শুনো, বহুত আগের কার আমলের ঘটনা। জুরাইজ নামে একজন আল্লাহ পাকের একজন বান্দা ছিল। সে বেশি বেশি আল্লাহর ইবাদত করত এবং বেশি বেশি করে নামাজ পড়ত। বাড়ি থেকে একটু দূরে একটা মাটির ঘর বানাইয়া এখানে সারাদিন সে আল্লাহর গোলামি করত, নামাজ পড়ত। একদিন মা গেল, মা গিয়া ডাক দিলে জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়ে। জুরাইজ নামাজের ভিতরে চিন্তা করে, উম্মি সালাতি, নামাজ কোনটা করব। নামাজের ভিতরে মা ডাক দেয়, আর জুরাইজ চিন্তা করে নামাজ ছেড়ে দিব না মার ডাকে জবাব দিব। জুরাইজ মার ডাকে জবাব দেয় নাই। জুরাইজের আম্মা চলে গেছে। চলে যাওয়ার পর আরেকদিন আসলো, জুরাইজকে ডাক দিল জুরাইজ। জুরাইজ চিন্তা করে নামাজ ছেড়ে দিব নাকি মার ডাকে সাড়া দিব। আজকেও ডাকে সাড়া দিল না। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, আরেকবার মা আসলো, জুরাইজ ডাক দিল, জুরাইজ জবাব দেয় না। জুরাইজ নামাজ পড়ে। তিনবারের মাথায় মা বদদুয়া দেয়। মা বদদুয়া দিয়া কয়, আল্লাহ যেন তোর পতিতালয় এর মহিলার চেহারা দেখাইয়া, বেশ্যা মহিলার চেহারা দেখাইয়া যেন তোর মৃত্যু করে। নাউজুবিল্লাহ বলেন। মা দোয়া করছে না বদদুয়া করছে? কারে বদদুয়া করছে? যেই বেড়া নামাজ পড়তাছে, ইবাদত করতেছে, এই বেড়ারে ইমামতি কোনো কাম হইব? বড় বক্তাগিরি কোনো কাম হইব? কোনো কাম হইতো না। আমার বন্ধুরা, জুরাইজের আম্মা বদদুয়া করে, আল্লাহ গো, জুরাইজ রে বেশ্যা মহিলা না দেখাইয়া তার মৃত্যু দিও না। এইভাবে বদদুয়া দিয়া জুরাইজের মা চলে গেছে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলে, কিছুদিন পরে একটা মহিলা সন্তান জন্ম দিল। ওই জুরাইজ যে ঘরের মধ্যে থাকতো, উপাসনালয়ের মধ্যে থাকতো, তার পাশেই। এইবার সবাই বলল, জুরাইজ এই ঘরে থাইকা থাইকা খারাপ কাজ করে। আর ওই মহিলা বাচ্চা জন্ম দেওয়ার পরে মানুষে জিজ্ঞাসা তোর তো জামাই নাই, এই বাচ্চা কই পাইছস? কই এটা জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ কইতেন না। জুরাইজ কি কাম করছে? জুরাইজ তো নামাজ পড়ে, ইবাদত করে, সেটা একটা অন্যায় করছে, মার কথা শুনে নেই। জুরাইজ আমার সাথে এই কাজ করেছে, আমার সন্তান হয়েছে বলার পরে ওই সময় রাজা জুরাইজের খবর দিল, ওই মহিলারে খবর দিল, ওই মহিলার আপনজনদেরকে খবর দিল। সবাই খবর দিয়ে জুরাইজের বিচার করবে। জুরাইজ একটা উপাসনালয় বানাইয়া এটার মধ্যে নামাজ পড়ে ইবাদত করে, আবার সে একটা নষ্টামি করে, তার বিচার কঠিনভাবে হওয়া দরকার। এইবার রাজা যখন বলল, তুমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছো, তার বাচ্চা হয়েছে, তোমার বাচ্চা কিনা? মহিলা কোথায়? ডাক দেন, বাচ্চারা ডাক দেন। ডাক দেওয়ার পরে মহিলার জুরাইজ জিগা, মহিলা এই বাচ্চা কি আমার নাকি? জি এটা আপনার বাচ্চা। মহিলা মিথ্যা কথা বলতেছে, ওই যে মা বদদুয়া দিছে, হ্যাঁ এটা আপনার বাচ্চা। এইবার জুরাইজ ডাক দিয়ে বলে, বাচ্চা যদি বলে দেয় এটা কার বাচ্চা, তাহলে রাজা মানবেননি। এইবার রাজা কয়, বাচ্চা আবার কথা বলতে পারবো নাকি? মাসুম বাচ্চা, মাত্র আইছে দুনিয়ায়। বাচ্চারা আমি সাক্ষী মানলাম। এইবার বাচ্চা মুখ জবান খুলে গেল। জবান খুলে বাচ্চা বলতেছে, এটা জুরাইজের বাচ্চা, আমি নয়। আমার মা এক রাখালের সাথে খারাপ কাজ করার কারণে আমি জন্ম হয়েছি, এমক রাখাল আমার পিতা। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাচ্চার বলে দিছে। কিন্তু মার বদদুয়াটা আছে না নাই? মার বদদুয়া যদি না থাকতো তাহলে কি জুরাইজ বেজ্জতিটা হইলে? এইবার রাজা সবাই বলতেছে, আপনাকে আমরা বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, আমাদেরকে মাফ করে দেন। রাজাও মাফসা, সবাই মাফসা, আমাদেরকে মাফ করে দেন। নিশ্চয় আপনি আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা ভুল হয়েছে।
আপনার ঘরকে আমরা স্বর্ণ দিয়া বানাইয়া দিব। যে ঘরটাতে আপনি ইবাদত করেন এই ঘরটাকে স্বর্ণ দিয়ে বানাইয়া দিব। জুরাইজ বলেন না, স্বর্ণ দিয়া আমার ঘর বানাইতে হবে না, আমার ঘর মাটি দিয়া বানাইয়া দিলেই হবে। পরে মাটি দিয়া ওই উপাসনালয় বানাইয়া দেওয়া হলো এবং মাটির ঘরের ভিতরে জুরাইজ বাকি জীবন ইবাদত করেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতে বেজ্জতি আসেনি? কথা বলেন, বেজ্জতি আসেনি? বিন হারুন, মুহাম্মদ বিন হারুন 28 বার হজ করার পরে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে আল্লাহকে কয়, আল্লাহ এইবার কার হজ কবুল হইল, কার হজ কবুল হইল না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাজিদ রে সবার হজ কবুল হইছে কিন্তু মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই। বাজিদ বুস্তামি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে আমি একটু দেখতে চাই, জানতে চাই, চিনতে চাই। পাহাড়ের পাশে দেখো মন খারাপ করে বসে আছে, তুমি গেলেই চিনবা। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের পাশে গিয়ে দেখে ওই ব্যক্তিটা মন খারাপ করে পাহাড়ের পাশে বসে আছে, মন খারাপ। বাজিদ বুস্তামিকে দেখা ওই মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া কয়, হে বাইজিদ কেমন আছো? বাইজিদ কে আমার চিনে না, আমার নাম জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আমি কি আপনারা কেউ নাম জানি? যারা স্টেজে বয়া আপনারা হয়তো নাম আছে কিন্তু আমি নামে তাকে চিনি না, হয়তো আপনারা মেহমান এই হিসাবে চিন্তাছি, তা আমি তো আপনারা নাম জানি না। বাজিদ বুস্তামি আসছে হজ করতো, আইসা বিন হারুনের কাছে আইসা দেখা করবে আর বিন হারুন কে বাইজিদ কেমন আছে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন বলে, বাইজিদ কেন আসছেন তাও জানি। এইবার বাজিদ বুস্তামি বলে, কেন আসছি বলেন? কয়টাই তো বলবেন আমার হজ কবুল হয় নাই। আমি আপনাকে নিয়ে এবার 28 বার হজ হয়েছে, 28 বার হজ করেছি, আমার একটা হজ কবুল হয় নাই। উচ্চ আওয়াজে বলা যাবে কি নাউজুবিল্লাহ। কবার হজ করছে? কারে কষ্ট দিছিল? আইতাছে মার কথা। বাজিদ বুস্তামি বলে, কেন হজ কবুল হয় না? আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করেছি, মারে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছিলাম। আমার স্ত্রীর পক্ষে থাইকা আমার স্ত্রীর সঙ্গে আমার আম্মার একটু তর্ক হয়েছিল, আমি সহ্য করতে না পারে আমার মাকে আঘাত করেছিলাম, জমিনে ফেলে দিয়েছিলাম। মা বদদুয়া দিয়ে বলেছিল, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে তুমি আগুনের মধ্যে জ্বালায়ও, বদদুয়া দিয়েছে। যখন আমি বুঝতে পারলাম বদদুয়া মা দিয়ে ফেলেছে, মার পায়ে জড়াইয়া কানলাম, আম্মা গো বুঝতে পেরেছি, আমারে মাফ করে দাও, আমি আর অপরাধ করব না, আর তোমারে কষ্ট দিব না। অনেক কানলেন, অনেক কান্নাকাটির পরে মুহাম্মদ বিন হারুনের আম্মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার মুহাম্মদ বিন হারুনকে ওলি বানায়া দাও, বলে সুবহানাল্লাহ। কটা দোয়া? দুইটা। কটা দোয়া? একটা দোয়া হইলো জাহান্নামে জ্বলাইতো, জ্বালাইবার জন্য একটা দোয়া করছে বদদুয়া। আর পাও দুইটা কানবার কারণে কি দোয়া করছে? আল্লাহ তুমি আমার ফুতরে কি বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও। আল্লাহ দুটোটা দোয়াই নিলাম, বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? তার প্রমাণ দিচ্ছে আপনাদেরকে। আমার বন্ধুরা, মুহাম্মদ বিন হারুন কয়, বাইজিদ যদি আমার হজ কবুল হয়ে যা তাহলে তো আম্মার বদদুয়াটা বাদ জায়গা, এই জন্য আমার হজ কবুল হয় না। প্রতি বছর একজন আল্লাহর ওলি আইসা আমার এই কথা খবর দেয়, তোমার হজ কবুল হয় নাই। এবার বাজিদ বুস্তামি মুলাকামে পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় না কেন? তুমি তারে মাপ দিয়ে দাও। আল্লাহ পাক এলহাম এলকা দিয়ে বলতেছে, আওয়াজ দিয়ে বলতেছে, বাইজিদ রে আমি মুহাম্মদ বিন হারুনের আম্মার দুইটা দোয়াই কবুল করেছি। মুহাম্মদ বিন হারুনকে আমি জাহান্নামের মধ্যে কাল কিয়ামতের ময়দানে ফেলে দিয়ে তার আম্মাকে ডাক দিয়ে না দেখাবো তোমার সন্তান কোথায়, দেখো। তখন তার মা বললে তখন তারে মাফ করে দিব, বলে সুবহানাল্লাহ। কার দোয়া দরকার? পীর সাহেবের না মার? ইমাম সাহেবের না মার? খতিব সাহেবের না মার? কার দোয়া দরকার? মা যদি আপনাকে থুতুও দিয়া দেয় এটাই দোয়া। আম্মা ব্রাহ্মণ বেড়ে যাবো, মা একটু ফু দিয়া দেন। মা যদি কিছু নাও পারে থুতুও দিয়া দেয়, এটাও দোয়া। তাহলে মার সেবার দরকার আছে নি? বাবার সেবার দরকার আছে নি? আল্লাহর হাবিব বলেন, সাহাবা প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আপনার পরে সবচেয়ে সম্মানের পাত্র কে? তোমার মা। এরপরে বললেন, এরপরে কে? তোমার মা। তারপরে বললেন, এরপরে কে? তোমার মা। কবার কইছে?
মার কথা কবার? মার কথা কবার? কি কারণে? মা গর্ভে ধারণ করে, এটা একটা ব্যথা। মা জন্ম দেয়, এটা একটা ব্যথা। মা দুধ পান করা, এটা একটা কষ্ট। কড়াইল তিনটা কষ্টের কারণে 3 বার মার কথা বলা হয়েছে। মার কথা 3 বার বলার পরে 4বার বাবার কথা বলা হয়েছে। তাহলে মার সেবা করার দরকার আছে না নাই? কার কার মা আছে হাত তুলে আমরা দেখান। আমারও আছে। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আম্মার আব্বার সেবা করার তৌফিক দাও, আমিন। হাত নামান। দায়িত্ব আল্লাহর, আমাদের এসে চেষ্টা। আল্লাহ আমার রহমত দিলে না আমি বালামান হইতাম। আল্লাহ যদি আমার অমানুষ বানা, আমি ফেন্সি গাঁজা মদ খাইয়া মারে বকাবকি করি, কিছু করার আছে? এটা আল্লাহ যদি আমারে করা, আল্লাহ যদি দয়া থাকে আমার উপরে, তাহলে আমার দিয়ে মার সেবা করাইব। আল্লাহ যদি দয়া থাকে, আর আল্লাহর দয়া যদি না থাকে আমি নষ্ট হয়ে যাবো। ঠিক না? ঠিক। দেখা যায় স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু মানুষ না অমানুষ। আছে না এমন? স্কুলে পড়ে, কলেজে পড়ে, তার মতো সুসন্তান নেক সন্তান কামল মোরানা এমন বহুত আছে। মাদ্রাসায় পড়ে কলেজও গেছে, এরকম বহুত পড়ছে, বড় লেখাপড়া করছে, মা বাপরে দাম দেয় না, এমন আছে না? বহুত আছে। তাহলে লেখাপড়া করলেই চলবে না, একজন ভালো মানুষ হওয়া লাগবে কিনা? একজন ভালো মানুষ হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আমার বন্ধুরা, যেই নামে আমাদেরকে আদর্শ শিখাইলেন, রহমাতাল লিল আলামিন, আমাদেরকে মার সেবার কথা বললেন, বাবার সেবার কথা বললেন, ওই নবী রহমাতাল লিল আলামিনের কথা কুরআনুল কারীমে আছে না নাই? নবী আমাদের ঈমান কি ঈমান না? নবী আমাদের ঈমান কি ঈমান না? নবী আমাদের ঈমান। তো ওই নবী সম্পর্কে আমরা অনেক কিছু জানি এবং আরো জানলে ভালো লাগে। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন অর্থ হলো আল্লাহ পাক শেষ বিচার দিনের মালিক। ওই শেষ বিচারের দিন আল্লাহ বিচার করবে কি করবে না? ওই দিন আমার নবী আমরা পক্ষে থাকবো নি? আমরা কার উম্মত? কেমন নবী? তাবুকের অভিযান চলছে। আমার নবীজি বলে, বেলাল, ও বেলাল, খাবারের কোনো কিছু আসেনি? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, খাবারের কোনো কিছু নাই। বেলাল, খেজুর আসেনি? কই, ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো শেষ হয়ে গেছে। কই যে খেজুরের ব্যাগগুলা আইনা আমার সামনে জারো। হযরত বেলাল খেজুরের ব্যাগগুলা জ্বাললেন, থলেগুলা জ্বাললেন। 2টা 3টা করে 7টা খেজুর বের হলো। এবার নবীজি বড় একটা থলে, মানে ব্যাগের মধ্যে 7টা খেজুর ঢুকাইলেন। ঢুকাইয়া হাত মোবারক ভিতরে ঢুকাইলেন। ঢুকাইয়া বললেন, তোমরা সবাই আনো আর খাইতে থাকো। 3 জন সাহাবী, তারা 53টা খেজুর খাইলো। বলেন না সুবহানাল্লাহ। খেজুর কড়া, খেজুর আসিন কড়া, হেরা খার গনে কড়া বাড়িছে। 53টা খেজুর বের করে পড়ে রাত্র শেষ হয়ে গেল। সকালবেলা আবার সাহাবারা ডাকে, আয় তোমরা খাও। আবার ব্যাগের মধ্যে হাত দিল 10 জন সাহাবী। কজন সাহাবী? 10 জন সাহাবী খেজুর বের করে আর খা, খেজুর বের করে আর খা, খেজুর বের করে আর খা। 10 জন সাহাবী খেজুর খাইয়া পেট ভরে গেল। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার বরকত? আমার নবীর হাতের বরকত। কার বরকত? আমার নবীর হাত মুবারকের বরকত। 10 জন সাহাবী খাওয়ার পর নবীজি রওনা হলেন মদিনার দিকে। রাস্তার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে পাইলেন। বাচ্চাকে পাইয়া ওই 7টা খেজুর দিয়ে দিলেন আর বললেন, আল্লাহর সাথে আমার লজ্জা হয়, বারবার হাত দিমু, এই জন্য 7টা খেজুর বাচ্চাটা দেলাইছি। বলেন না সুবহানাল্লাহ। যদি হাত দিত কিয়ামত পর্যন্ত শুধু খেজুরি আসতে থাকতো, খেজুরি আসতে থাকতো। এটা আল্লাহ পাক নবীকে এরকম বরকত দিয়েছেন। ওই নবীর উম্মত আমরা। আমাদের কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সুদ খান, কোনো চিন্তা নাই। ঘুষ খান, কোনো চিন্তা নাই। মিথ্যা কথা কোন, চিন্তা নাই। তারপর ইয়াবা বেচেন, ট্যাবলেট বেচেন, বাবা বেচেন, ফেন্সি বেচেন, হিরোইন বেচেন, গাঁজা বেচেন, খালি সওয়াব পাইবেন। রাগ হইছেন? রাগ হইছেন? এগুলো আসেনি? আমি কামাল মোরা কথা কই না। বিভিন্ন জায়গার মধ্যে এরকম ব্যবসা আছে, আছে না নাই? এটা আগরতলা এলাকার মধ্যে আমার অনেক মুরিদ আছে। এরা ইন্ডিয়া গেলে আমরা এলাকার মধ্যে একটা ব্যবসা আছে, কট্টার ব্যবসা। কি ব্যবসা গো? কট্টা মানে কি জানেন নি? কট্টা মানে ওই যে ট্যাবলেট টুবলেট, ওই এদের কট্টার ব্যবসা গো। এরা এটার নাম দিয়েছে কট্টা।
আর আমরা এখানে কি নাম দিছে বাবা, কি নাম দিছে? বাবা, বাবা বেছে, গাঁজা বেছে, এরকম বলে, বলে না? বলে। আমরা নবীর উম্মত, যদি আমি নবীর উম্মত দাবি করি, আমার দ্বারা হারাম ইনকাম করা সম্ভব না। আল্লাহ হাবিব বলে কেউ যদি হারাম ইনকাম করে এটা খাবারটা খায়, তাহলে 40 দিন তার দোয়া কবুল হবে। দৈন্তার নৈকান না, কদিন কবুল হতো না? তাহলে একদিন খাইলেন, 2 দিন খাইলেন, আজীবন খাইলেন, জীবনে কোনো দোয়াও কবুল হইল না। এই খাওয়ানটা হুজুরে খাওয়াইলেন দাওয়াত দিয়া, ইমাম সাহেবের 40 দিনের দোয়াও কবুল বন্ধ করে দিলেন। কি আছে না নাই? আবার হেরার বাদ দাওয়াত না খাইলে আবার আপনার ইমামতি করুন যেত না, বাদ্দা দিব আমরা। কি আছে না নাই? এরকম খুঁজ করলে বিভিন্ন এলাকায় পাওয়া যায়। যারা দাফটশীল ব্যক্তি, তারা বাড়ির দাওয়াত দিলে যদি ইমাম সাহেব না যা, পরের দিন ইমামতি থাকে না, হের কেমন সাহস, আমার বাড়ির দাওয়াত দিছে আইছে না, এই 3 টিকা মূল্য রাখতাম না। কি আছে না নাই? আমার বন্ধুরা বলতে চায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে আপনি হালাল ভাবে রুজি করতে পারবেন, হারাম ভাবে রুজি করতে পারবেন, ঠিক না বেঠিক? আপনার মন চাইলে হালাল ইনকাম করতে পারবেন, মন চাইলে হারাম ইনকাম করতে পারবেন। কিন্তু মহিলাদের কোনো অসুবিধা নাই। মহিলাকে চুরির টাকা দিয়ে খাওয়াইলে, ঘুষের টাকা দিয়ে খাওয়াইলে, সুদের টাকা দিয়ে খাওয়াইলে মহিলার জন্য, স্ত্রীর জন্য এটা হালাল। যুবক ভাইরা, বাবারা বলেন, যে চুরি করে রুজি করলো, দোষটা কি হ্যাঁ না তার বউয়ের? যে চুরি করছে হের দোষ না বউর দোষ? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পুরুষদের দায়িত্ব দিয়েছি মহিলাদের উপরে কর্তৃত্ব করার জন্য। পুরুষরা মহিলাদেরকে চালাবে, পরিচালনা করবে, খাওয়াবে, পরাবে, সব দিবে। এখন কোনো মার স্বামী যদি কি করে হারাম ইনকাম করে ঘরে বাজার করে দেয়, ওই মার জন্য এটা 100% হালাল, ঠিক না ঠিক? আর যে হারাম ইনকাম করলো তার জন্য হালাল না হারাম? হারাম। তাহলে আমি কেন হারাম ইনকাম করতাম? পিঠা খাবার লেগে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে আম্মা, আব্বা, ভাই, বোন, স্ত্রী, পরিবার, আহাল আওলাদ কেউ আপনাকে সাহায্য করবে দন্তান নেই না করব। তো কার লেগে আমি চুরি করতেন? কার জন্য বাটফারি করতেন? কার জন্য বিল্ডিং করতেন? এমন ঘটনা আমরা দেখি এবং জানি এবং ফেসবুকে পাই, বিভিন্নভাবে শুনি যে 2 ভাই বাবা মারা যাওয়ার পরে বিল্ডিং এর মাঝখান দিয়ে দেওয়াল দিছে, বিল্ডিং এর ভিতরে দিয়া মাঝখান দিয়ে দেওয়াল তুললা, এই পাশে এক ভাই, এই পাশে এক ভাই, বিল্ডিং ভাগ করছে। আছে না নাই? বাবার মৃত্যুর পর বাড়ির জায়গা বন্টন করার জন্য, ঘর বন্টন করার জন্য লাশ রাখতেও শুরু করে দেয়। এমন খোঁজ করলে হওয়া যাবে না। দুনিয়া কার জন্য? ইমাম সাহেব, হুজুররা, খতিব সাহেবরা, আমি বলতে চাই, জুমার দিনে দোয়া চাই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। বড় হুজুরে দাদার কথা, নানার কথা বলে, কিন্তু বড় আব্বার কথা বলে না, ফোর দাদার কথা বলে না, দোয়া করার জন্য বলে না। মাত্র 2 ফিরি মস্তানি, একটা হলো সন্তান আর একটা হলো নাতি। এই পর্যন্ত আমরা মস্তানি শেষ। সন্তান দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে, নাতি দোয়া করবে দাদা আদর করছে। এই 2টা শুধু আমরা দোয়া পাই, এরপরে আর দোয়ার খবর নাই, ঠিক না বেঠিক? বন্ধুরা রে, অল্প দিনের জিন্দেগি, সামান্য দিনের জিন্দেগি করার জন্য সুদে ঘুষে হারামে হালালে মিশ্রণ করে আমরা দিন কাটাইতেছি। বছর চলে যাচ্ছে, হঠাৎ করে আজরাইল যখন চলে আসবে তখন আর দুনিয়ায় থাকতে পারবো না। কাগজ কাটকার গরিব বানা কর উড়া দে মাওলা হাওয়া মে, গরিব বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে। গুড্ডিওয়ালা গুড্ডি বানাইয়া বিকালবেলা যখন গুড্ডি ছাড়লো আসমানের দিকে, গুড্ডি যাইতে থাকে, ওপরে ওইটা এরকম লারা দেয়, এরকম হাত দিয়া যেরকম লারাইলে যেরকম দেখা যায়, ওই রকম গুড্ডি এরকম লারা দিয়া আর আসবো না, আর নামবো না, আর আসবো না, আর নামবো না। কিন্তু মালিক বলে সন্ধ্যা হয়ে গেছে, আর আসমানে থাকতে পারবা না। এবার মালিকে নাড়াই ধরে যখন বলতে থাকে, গুড্ডি মালিকের হাতে আসে, আসার সময় শেষ মুহূর্তে ওই তোমার কারেন্টের তারের মধ্যে পেঁচ লেগে ছিঁড়ে যায়, অথবা গাছের মধ্যে পড়ে ছিঁড়ে যায়। তেমনি ভাবে মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া নামক পরীক্ষার সেন্টার বানাইয়া পাঠাইয়া দিয়েছে।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি হায়াত এবং মওত বানাইয়া মানুষগুলাকে দুনিয়ার পরীক্ষার সেন্টারে পাঠিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব, পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আমি যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কিছু হবে না। জিনরা যদি আল্লাহর না ডাকে আল্লাহর কোনো কিছু হবে না। আল্লাহর ডাকার জন্য পাখি রয়েছে, পাখির আল্লাহকে ডাকে। গাছপালা আল্লাহকে ডাকে, ফেরেশতারা আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহর বহুত সৃষ্ট জীব আছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি ডাকলে আমার লাভ হবে, না ডাকলে আমার লস হবে। তেমনি ভাবে আমার নবী দুরূদ শরীফ পড়লে আমার লাভ হবে, নবী দুরূদ শরীফ না পড়লে আমার লস হবে। ঠিক না বে ঠিক? নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। दोनों जहान तुम्हारी नूरी चरण सिर झुकाए। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। নবীকে আমি না ডাকলে আমার নবীর সম্মান বাড়বেও না কমবেও না। আল্লাহ পাক বলেন ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহরে ডাকলেও আমারই লাভ, নবীরে ডাকলেও আমারই লাভ। ঠিক না বে ঠিক? যদি না ডাকি আল্লাহরও লস নাই, নবীরও লস নাই। আল্লাহকে আমি হইলাম রাব্বুল আলামিন, আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এটা সব সময় থাকবে। আমার নবী কাফেরের জন্য রহমত, কাফেরের জন্য। এক ইহুদি ছেলে, ছোট ছেলে আমার নবীজির জুতা মোবারক গুলা বুকের মধ্যে আজায় রাখে। নবী জুতা মোবারক বুকের মধ্যে আজায় রাখে। নবী মসজিদ থেকে বের হলে আবার বিছায়া দেয়। এই ছোট বাচ্চাটা ইহুদির ছেলে, এই ছেলেটা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীর কাছে খবর আসলো আপনার খাদেম অসুস্থ। আমার নবীজি বলেন আবু বকর চলো আমার খাদেমটাকে দেখে আসি, ইহুদির ছেলেটা দেখে আসি। আমার নবীজি ইহুদির বাচ্চাটাকে দেখার জন্য বাড়ি চলে গেছে। বাচ্চাটা অনেক জ্বর, বাচ্চাটা বারবার বাবার দিকে তাকা আর নবীর দিকে তাকা, বাবার দিকে তাকা আর নবীর দিকে তাকা। এবার ইহুদি বলতেছে বাবা রে, এ আমার সন্তান আমার দিকে আর তাকায়ও না, নবী যেটা বলে এটা শুনে নাও। বলে সুবহানাল্লাহ। নবীজির খাদেম কি মুসলমান না ইহুদি? ইহুদির বাড়িতে নবীজি দাওয়াত খাইছেনি? ইহুদির বাড়িতে নবীজি দাওয়াত খাইছেনি? খাইছে। এক ইহুদি মহিলা দাওয়াত দিছে, দিয়ে গুস্তু পাক করছে। গুস্তু পাক করার পর নবীজি গুস্তু নিয়ে যখন চাবাইতেছে, গুস্তু ফুলে উঠে আর কই ইয়া রাসূলুল্লাহ আমার খায়েন না, আমার মধ্যে বিষ দেওয়া আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধু নবীজির সঙ্গে সাহাবী খেয়ে শহীদ হয়ে গেলেন। নবীজি বিষ খেলেন না, গুস্তু খেলেন না। ইহুদিকে জিজ্ঞাসা করলেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি এটা কি করলা? আমি গুস্তুর মধ্যে বিষ মিশাইছি আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকেন তাহলে এই বিষে আপনাকে মারতে পারে না, এই জন্য আমি বিষ মিশ্রিত করেছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইহুদির বাড়িতেও দাওয়াত রাখছে। কি কারণে? কলমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কলমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। আমার এই লোকটানি কলমা পড়ে, এই লোকটানি মুসলমান হয়, ওই চিন্তা ওই ফিকির নিয়ে নবীজি দাওয়াতে গেছেন। আমার বন্ধুর ইহুদি ছেলেটা বাচ্চাটা নবীজির দিকে তাকা, বাবার দিকে তাকা। বাবা ডাক দিয়ে বলে সন্তান নবী যা বলে তা শুনে নাও। এবার আমার নবীজি ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলে আর দেরি করো না, আমার সাথে পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তাকে চেক করে দেখলেন তার অনেক জ্বর। নবীজি কলমা পড়ে বের হয়ে গেলেন।
নবীজি বের হইয়া কয় আবু বকর রে, আমি গিয়া দেখি আজরাইল সামনে দাঁড়ায় রইছে। এই বাচ্চারা, আজরাইল আইবনি? আইবনি আজরাইল? না আইতো না, সাবধানে যাওয়া। আমার বন্ধুরা এইবার নবীজি বলে আবু বকর রে, আমি গিয়াই দেখি বাচ্চাটার সামনে আজরাইল দাঁড়ায় রইছে, অপেক্ষা করতেছে রহমতের নবী কোন সময় আসবে। রহমতের নবীর খাদেম কেন জাহান্নামে হবে? রহমতের নবীর খাদেম কেন জাহান্নামে যাবে? আজরাইল অপেক্ষা করতেছে নবীর জন্য। নবীজি কলমা পড়ে দিলেন, বের হলেন, আর আজরাইল ওই ইহুদির সন্তানকে তার বডি থেকে রূহ বের করলেন, আর বাচ্চা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলমা পড়ার সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। পড়ছে না? রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে। কি কারণে মাপ পাইল? নবীর সেবা। নবীজির সেবা করার কারণে আল্লাহ পাক ঈমান কবুল করে দিয়েছেন। ঈমান কবুল হয়ে গেছে ওনার জীবনে। কলেমা পরে ঈমানদার হতে পেরেছেন, আল্লাহ এটা কবুল করে ফেলেছে নবীজির খেদমত করার বরকতে। উচ্চ আওয়াজে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কষ্ট লাগে? নবীজির ডাকলে ভালো লাগার কথা, কারণ নবী আমার জীবন, নবী আমার মরণ, নবী আমার দুনিয়া, নবী আমার আখিরাত, নবী আমার শ্বাস, নবী আমার সব কিছু, নবী আমার জানের চেয়ে প্রিয়। সকলে বলে সুবহানাল্লাহ। তার নবীর নাম জপার সময় কেউ যদি কয় শিরিক, তাহলে বোঝা গেল হে নবীর লোক না। কি এর লোক না? নবীর লোক না। কারণ যারা নবীর নাম বেশি জপে তারা অন্তর থেকে, তারা কলিজার থেকেই দেয়। কেউ শিখাইয়া দেওয়া লাগে না। কে শিখাইয়া দেওয়া লাগে? নবীজির নাম অনেকে কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ কে ডাক মারে না? এটা কেড়ে দেয়? এটা কি কেউ শিখাইয়া দেয়? এটা কলিজার ভালোবাসা মুখ দিয়া প্রকাশ হয়। সকলে বলে ইয়া রাসূলুল্লাহ, আবার বলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই রহমতের নবী, বরকতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ও রাসূলে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ইবাদত দিলেন, যে ইবাদতরা পৃথিবী থেকে আসে নাই, আরেক জায়গা থেকে আসছে। বলেন তো ইবাদতের নাম কি? দিছিগুলো আমরা রাতকে বলেন, ওই ইবাদতের নাম কি? আপনারা কইলে কেমনি ভাই? আমরা তো আমার লোক আছেন, আমার লোক থাকেন, আর যারা আমার সামনে আছে এরা কোক না। এই জন্য তো সুযোগ দিলাম, একটু সুযোগ করে সবাই বলুক যে ওই ইবাদতরা সবচেয়ে বড় দামি ইবাদত, যে ইবাদতরা পৃথিবী থেকে আসে নাই, মক্কা থেকে আসে নাই, মদিনা থেকে আসে নাই, এটা আসছে মেরাজ থেকে। এটার নাম কি? এটার নাম কি? নামাজ। আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকবে সুখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে। এর অর্থ আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, বন্ধুরা, বক্তারা যারা নবীজির শান গুলা বলে, এটা প্রত্যেকটা লাইন হাদিস অথবা কুরআনের ইবারত মিলে। মিলে কি মিলে না? নামাজ আল্লাহ, নামাজ কার? নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে। তার মানে নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আছে না নাই? নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আর এই সালাম দেওয়া হলে ওয়াজিব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নামাজের মধ্যে ফিট করে দিলেন, আমার নবীকে রোজার মধ্যে ফিট করে দিলেন। আল্লাহ কই নামাজ পড়ো, কিন্তু কেমনে পড়বা আমি বলবো না। রোজা রাখো, রোজা কেমনে রাখবা আমি বলবো না। হজ করো, হজ কেমনে করবা আমি বলবো না। যাকাত দাও, যাকাত কেমনে দিবা আমি আল্লাহ বলবো না। সবগুলা বলে দিবে আমার বন্ধু হাবিবুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নবীজির ভিতরে রাখলেন, আর একটু একটু করে ইশারা দিয়ে দিলেন। মূল কথাটা বলে দিলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু ফজর নামাজ কয় রাকাত? কয় রাকাত? এটা কে বলছে? আল্লাহ না নবী? নবীজি। কে বলছেন?
নবীজি বলেছেন আল্লাহ কিন্তু ফজর নামাজ এতটার সময় পড়বা, এতটা টাইম এবং 4 রাকাত, এটা ব্যাখ্যা করে নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, ব্যাখ্যা করেছেন কে? দয়াল নবীজি ছাড়া নামাজ আছে? নামাজ না। শুধু তাই নয়, নামাজের ভিতরে আহলে বায়াত পাক পাঞ্জাতনের কথা আছে। অনেকে বলবো হুজুর এটা কি কইলেন? নামাজের ভিতরে আহলে বায়াত পাক পাঞ্জাতন কোথায়? ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের নাম কোথায়? আমরা তো আজ পর্যন্ত পাইলাম না। ঠিক নেই? পাইছেন? পান নাই। কিন্তু শুধু তাই নয়, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নামও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের কথাও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মানে হলো নবীর আওলাদ আহলে বায়াত পাক পাঞ্জাতন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়লাম, ডেক চুরি করলাম, নামাজ পড়লাম, গরু চুরি করলাম, নামাজ পড়লাম, মহিষ চুরি করলাম, নামাজ পড়লাম, তিরফাল চুরি করলাম, নামাজ পড়লাম, কার্পেট চুরি করলাম, নামাজ পড়লাম, উট চুরি করলাম, নামাজ পড়লাম, ছাগল চুরি করলাম, নামাজ পড়লাম, মাজারও বাংলাম। আসেনি? ইদানিং ফেসবুক গরম না এগুলা? মুর্শিদপুরের কথা হুজুর কয়ে গেছে গেলাম, এগুলা কিন্তু ফেসবুক গরম। সুফিও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, আবাকাবা সব ঠিক আছে, ইমাম সাহেবও ঠিক আছে, নামাজের আজান দেওয়া ঠিক আছে, নামাজের ইমামতিও ঠিক আছে, কিন্তু আমি গরু চোর, মহিষ চোর, উট চোর, দুম্বা চোর, এরপরে মাজার ভাঙ্গা লুট। আছে না নাই? তাহলে কোন হাদিসও আছে মাজার বাঙ্গন আর এগুলা লুট করুন? এগুলো হাদিসও আছে? এগুলা কি কিয়ামতের লক্ষণ না? এগুলা কিসের লক্ষণ? এগুলা কিয়ামতের লক্ষণ। নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও। নামাজ পড়লাম, সামনে কাতারে দাঁড়াইয়া সুন্দর লেবাস পরা, মসজিদ থেকে বের হইয়া ওই সুদের টাকার জন্য আরেক বাইত গিয়ে হাজির। নামাজ থেকে আওয়ার সময় আসেনি? নামাজটা ফিরে যাওয়ার সময় হের বাড়িটা হয়ে যাবো, এবার এই মাসে তো এর কাছে 7,000 টাকা পাই না, টাকাটা ওখানে দিল না, আসল নামাজটা ফিরে একটা ফাঁক দিয়ামো। কেউ এমন থাকতে পারে না। আমি নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায় আমারে চালায়ও আমি বললাম, কিন্তু আমি নিয়ামত প্রাপ্তদের রাস্তা পায়েও হারাই ফেললাম। ঠিক না ঠিক? আমার বন্ধুরা, নামাজের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম করে দিলেন, ডিসিপ্লিন থেকে ধরে একে অপরের মায়া মমতা থেকে ধরে সবকিছু নামাজের মধ্যে দিলেন। জুমার দিনে আল্লাহর হাবিব বলেছেন, তুমি পিছনে আইছো, দেখা পাইছো, পিছনে থাকো, তুমি কাউকে সরাইয়া সামনে আসবে না, কাউকে সরাইয়া সামনে আসা যাবে না। কেউ যদি জুমার দিনে ঘর থেকে নিজের পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, তাহলে প্রতি কদমে 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রতি কদমে নফল ইবাদত, নফল রোজার সওয়াব পাবে প্রতি কদমের মধ্যে 1 বছরে করে পাইব। তাহলে বাড়িটা দূরে হইলে বেশি সওয়াব, বাড়ি দূরে হইলে বেশি সওয়াব, কিন্তু আমরা বাড়ি কাছে হওয়ার পরও আমরা যাই না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও মেরে আকা মেরে মাওলা, খবর লাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মুদের সাথে দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। শীত করেনি? আইন শীতরার একটা চিকিৎসা করি, পারবেন? একটু শীতের চিকিৎসা, সব মাথা লড়াইয়া একটু কয়েক মিনিট আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জপ রহমান আল্লাহ আল্লাহ জপ ইয়ামান আল্লাহ আল্লাহ জপ আল্লাহ 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 তোমার সামনে আছে মাওলা তোমায় দেখিতেছে পর সবাই মাওলার নাম আল্লাহ 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 গো দয়াল নবী গো দয়া করে দেখা দাও আমরা রে আল্লাহ 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 গো দয়াল নবী গো দয়া করে দেখা দাও আমরা রে আল্লাহ 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 আমার নাইশা দন বজন গহনবে নাইশা দন বজন কি দন আসে কি দিয়া রাখিতাম তোমার মন আল্লাহ 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 তাই তো আমরা দিবা নিশি তাই তো আমরা দিবা নিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমরা হইয়া গো কান্ডারে আল্লাহ 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 গো দয়াল নবী জি দয়া করে হইয়া গো কান্ডারে আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নূর কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমি মৃত্যু লাশ হইলে কেউ নিবে না আমায় কুলে আমরা মৃত্যু লাশ হইলে কেউ নিবে না মোদের কোলে দয়া করে কোলে নিও নবী মুস্তাফা পাইলে নিরালাই গো নবী পাইলে